মানুষ যারা রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তাদেরকে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল, সেই ব্যবস্থাটি কিন্তু কার্যত বন্ধ হয়ে গেছে। অর্থাৎ টিএসসি কেন্দ্রের ভেতরে আসলে কি হচ্ছে সেই বিষয়ে কিন্তু ভেতরে যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন তাদের পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত এই ধোঁয়াশা, সেই ধোঁয়াশা কিন্তু বলা যায় যে সেটি স্পষ্ট করা হয়নি, সেটি অস্পষ্ট রয়ে গেছে। বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে আমরা এখানে লক্ষ্য করেছি, এখানে ছাত্র শিবির সমর্থিত যারা রয়েছেন প্যানেল, সেই নেতাকর্মীদেরও কিন্তু আমরা এখানে উপস্থিতি লক্ষ্য করছি। আমার বাঁ পাশে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। একটু আগে যে ছাত্র দল সমর্থিত যে প্যানেল রয়েছে সেই ভিপি প্রার্থী আবিদ, সেই ভিপি প্রার্থীও কিন্তু এখানে এসেছিলেন, কিন্তু তারা স্লোগান দিতে দিতে চলে গেছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এই যে টিএসসি কেন্দ্রটি, সেই টিএসসি কেন্দ্রটি মুহুর্মুহু কিন্তু তার পরিস্থিতি বদলাচ্ছে এবং তার যেই খবরাখবর, সেই খবরাখবরও কিন্তু কোনো স্পষ্টভাবে কোনো কিছু আমরা পাচ্ছি না। সর্বশেষ যে এলইডি স্ক্রিনটি রয়েছিল সেখান থেকে আমরা দেখছিলাম সেই 8টি বুথের ভেতরের পরিস্থিতি, সেই ভেতরের পরিস্থিতিও কিন্তু দেখার কোনো অবস্থায় নেই। সেই শেষ সম্বলটুকু কিন্তু বলা যায় সাথে বন্ধ হয়ে গেছে। কার্যত আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি, বাইরে রয়েছি, তারা আসলে কোনো ধরনের কোনো তথ্য, ভেতরের কোনো তথ্য আসলে পাচ্ছি না। আমরা সরাসরি ব্যালট বাক্স আসলে খোলা হয়েছে কিনা সিলগালা, সেটিও কিন্তু আমরা জানি না। তিনি যদিও রিটার্নিং কর্মকর্তা, তিনি আমাদের বিকালবেলা বলেছিলেন 5টার দিকে তিনি আমাদের ব্রিফিং করেছিলেন, তিনি বলেছিলেন যে এটি আসলে খোলা হবে সবার উপস্থিতিতে, অর্থাৎ গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের উপস্থিতিতে, কিন্তু সেটিও কিন্তু করা হয়নি। কার্যত আসলে ভেতরে আসলে কি হচ্ছে সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত ওয়াকিবহাল নই আমরা, এবং আমাদেরকে কোনো কিছু তথ্য কিন্তু দেয়া হচ্ছে না। এবং এখানে যারা রয়েছেন বিশেষ করে ছাত্রশিবির সমর্থিত যে প্যানেল সহ যারা ছাত্রশিবিরের নেতাকর্মী রয়েছেন, ছাত্র দলের নেতাকর্মী রয়েছেন, উভয় দলের পক্ষ থেকেও কিন্তু এখানে যারা নেতাকর্মী তারা জড়ো হয়েছেন, এখানে উপস্থিত হয়েছেন, তাদের পক্ষ থেকেও কোনো ধরনের কোনো ধোঁয়াশা, সেই ধোঁয়াশাও কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি না। এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করে রাখা হয়েছে। তো সবার দাবি আসলে যে তথ্য যেন আসলে দেওয়া হয় এবং ভেতরে কি অবস্থা সেটি চলছে সেটি যেন জানানো যায়। তো এই ছিল আমার হাতে সবশেষ।